হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। গত জুলাই মাসের 14 তারিখে ছিল আমার বার্থডে, কিন্তু অসুস্থ থাকার কারণে এবং সময় স্বল্পতার কারণে ভিডিওটি এডিট করে আমি আপলোড দিতে পারিনি। আমার বার্থডের 20 দিন আগে আমার অপারেশন হয়েছিল, তাই এবার আর তেমন কোনো সেলিব্রেশন হয়নি। ঘরোয়াভাবেই আমার জন্মদিনটা পালন হয়েছিল, তাই মা আর বড় মাকে পাশে নিয়ে আমি কেক কাটছি। আর রাতের বেলা চোখে চশমা পরা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আমার চোখে অপারেশন হয়েছে, তাই এবার আর কোনো ক্যান্ডেল জ্বালানোও হয়নি। অপারেশনের পর বেশ কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হয়েছিল, তাই বেশ সাদামাটাইভাবেই এবারের জন্মদিনটা হয়েছিল। তাই বলে কি সেলিব্রেশন হবে না? তাই একটু ঘরোয়াভাবে সেলিব্রেশন হলো। আর এই তো কেক কাটার পরে আমি এখন মা আর বড়মাকে কেক খাইয়ে দিচ্ছি, তারাও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু এর মধ্যেও নিজেকে কিন্তু সুখ খুঁজে নিতে হবে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদেরকে ভবিষ্যতে থেকে যাবে। সুখ কিন্তু আসলে বড় কোনো বিষয় না, এই যে ছোট ছোট মুহূর্তের মধ্যে দিয়েই কিন্তু আসলে আমরা প্রকৃত সুখটা খুঁজে পাই। আর জন্মদিনের দিন মা আমার জন্য আমার পছন্দের সব রান্না করেছিল। অসুস্থ থাকি আর যাই থাকি, বার্থডেতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তাই আমার জন্য মা পোলাও, বেগুন ভাজা, মুরগির রোস্ট, লুচি, পায়েস, ছোলার ডাল এবং পাঁচ তরকারি করেছিল। আসলে বাঙালি বাড়িতে পায়েস ছাড়া কিন্তু জন্মদিন হবে না, যতই কেক থাকুক না কেন। আর এই তো খাওয়া দাওয়ার আগে চলছিল আশীর্বাদ পর্ব। কি একটা অবস্থা দেখুন, অপারেশনের কারণে কিন্তু ওর প্রদীপটাও জ্বালাতে পারছি না। আর এই তো এবার বর্মা আমাকে পায়েস এবং মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এরপরে আমার মায়ের টার্ন, এরপর মা আমাকে আশীর্বাদ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।